হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের বাড়িতে একটি ট্রাক আসছিল আমাদের বাড়ির কিছু কাজে। দুইটি ট্রাক আসছিল, একটি বালু নিয়ে আর আরেকটি কংক্রিট নিয়ে। তো বালুর ট্রাকটি বাড়ির রাস্তার ভিতরে চলে আসছিল আর এখানে এসে গাড়িটা বেঁকে নিতে গিয়ে পিছনে গর্ত করে গর্তের ভিতরে ঢুকে যায়। আর আজকে আমি দেখাবো শেষ পর্যন্ত কিভাবে এই ট্রাকটি তোলা হয়েছে। গাইস, ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো কমেন্টে খারাপ মন্তব্য করবেন না। এখন যে কাজটি করা হবে সেটা হলো এই ট্রাকটির ভিতরে নিয়ে ওই ট্রাকটির পিছন দিকে ধাক্কা দেওয়া হবে। গাইজ, এখানে অনেক সময় চেষ্টা করা হয়, পিছনের ট্রাকটা আগের ট্রাকটাকে অনেক ধাক্কা দিছে, তারপরেও এটা তোলা যায়নি। আসসালামু আলাইকুম গাইস, এখন আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাক আমাদের বাড়িতে কাজ হবে, সেজন্য এই ট্রাকটা আনা হয়েছে। এইটা কিছু বলো। আজকে মরমার থেকে মাথে না খালি আজকে হইছে নি হস্তা ওটা না আগে চলে যাবে লজ্জা লাগে আর বেটা মানে কি বলবো, যাই হোক। শুনছেন। তারপর গাইজ বলা হলো যে এই ট্রাকটা আনলোড করা হোক। তারপর আবার ওই ট্রাকটাকে ধাক্কা দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। তারপর এক সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে সব বালুগুলো রাস্তায় ফেলতে হবে, বলতে গেলে ট্রাকটা খালি করতে হবে। তারপর গাছ বালু ফেলার পর এখানে ট্রাকের মেইন বাক্সটা, এটার নিচে কিছু গাছ রেখে চেষ্টা করা হয় যে পেছন দিকটা উঠে গেলে তাহলে চাকা উঠে যাবে। কিন্তু কিন্তু বারবার চেষ্টা করা হচ্ছিল, চাকাটা উঠতেছিল না। তারপর গাছ আবার বড় বড় দুইটা গাছ টাকের পিছনে রাখা হয়, আর এখানে টাকের লোকেরা পিছনে যে ডালাটা এটা গাছের উপর রাখবে বলা হয়। তারপরে দেখা যাক গাছ টাকটাকে উঠে। গাইজ ট্রাক্টর পুরো হাইড্রোলিক উপরে তোলা হয়, তারপরেও গাইজ লাঠিটা পিছলে যায়। এইবারও কোনো লাভ হয়নি, তো আবার সেম ভাবে চেষ্টা করা হয়। তো গাইজ দীর্ঘ 3 ঘন্টা পর চাকাটা উঠতে পারলো। এই দিন যে এই ঘটনা ঘটেছিল এটা ছিল শুক্রবার। উঠছে ওঠার পরেও গাইজ চাকাটা প্রচুর স্লিপ করছিল, কোনোভাবেই গর্ত থেকে উঠতে পারছিল না। চাকাটার নিচে বালু দেওয়া হয়েছে, তারপরে উঠতে পারছিল না। পরে ইট দেওয়া হয়েছে। গাইজ বিশাল একটা গর্ত হয়েছিল, কিন্তু বালু দেওয়ার কারণে সেটা বন্ধ হয়ে যায়, আর এদিকেও একটু গর্ত হয়েছে। তো যাই হোক, গাড়িটা উঠতে পারছে। রাস্তার সব বালু এই ট্রাকে তোলা হয়, তারপর ওই ট্রাকটা বের করা হয়। তো গাইজ আজকের ব্লগটি কেমন লেগেছে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন জায়গায় তোমাদের ভালো লাগেনি বা বোরিং লেগেছে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আর তোমরা কেউ আমাকে চাইলে আইডিয়া দিতে পারো আমি কি নিয়ে ভিডিও তৈরি করবো, তো আইডিয়া দিতে পারো কমেন্টে।